তহিদ, কমলাপুর রেল স্টেশনে এখন যাত্রীদের ভিড় কেমন? নির্ধারিত শিডিউল রয়েছে কয়টি ট্রেনের? সব মিলিয়ে কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ। আজকে সকাল থেকেই বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যে ট্রেনগুলো ছেড়ে গেছে, আসলে কোনোটাতে আসলে শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা ঘটেনি। একই সাথে যে যাত্রীদের উপচে পড়া যে ভিড় থাকে তেমনটাও কিন্তু আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করিনি, যার কারণে অনেকটাই স্বস্তিদায়ক হচ্ছে ঈদের চতুর্থ দিন, অর্থাৎ একদিন আগে যে ঈদ যাত্রা, সেই ঈদ যাত্রার অনেকটা স্বস্তিদায়কই বলা চলে ঈদ যাত্রার চতুর্থ দিনে এসে। এর বাইরে আর একটা বিষয় বলে রাখি যে রেল কর্তৃপক্ষ তারা কিন্তু বেশ তৎপর রয়েছে যাতে কালোবাজারি রোধে বা অসাধু উপায়ে কোনো টিকিট নিয়ে এখানে কেউ না ঢোকে, সেদিকেও তারা কিন্তু তৎপরতা চালাচ্ছে। আজকে মোট 69 জোড়া আন্তনগর ট্রেন সহ বিভিন্ন ট্রেন ছেড়ে যাচ্ছে। সেখানে প্রায় 1.5 লাখ মানুষ এই রেলের মাধ্যমে বিভিন্ন গন্তব্যে যেতে পারবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। তবে সকাল থেকে উত্তরবঙ্গের ট্রেনগুলোতে যাত্রীদের চাপ একটু বেশি থাকলেও সিলেট বা চট্টগ্রাম রুটে কিন্তু যাত্রীর সংখ্যা তুলনামূলক কিন্তু আমরা অনেকটাই কম দেখেছি। সব মিলে বলা চলে যে ঈদকে ঘিরে সাধারণত চিরচেনা দৃশ্য থাকে, যেমনটা যে উপচে পড়া ভিড়, ভিতর আসন ছাপিয়ে যে ট্রেনের ছাদেও যে মানুষের অনিরাপদ যাত্রা নিয়মিত আমরা দেখে থাকি, গত 2 দিনও কিছু ক্ষেত্রে এমনটা ঘটেছে, কিন্তু আজকে সকাল থেকে কিন্তু এমনটা কিন্তু আমরা লক্ষ্য করিনি। সব কিছু মিলে এখন পর্যন্ত ট্রেনের যাত্রাটা আজকের দিনে অনেকটা স্বস্তিদায়ক, অনেকটা স্বাচ্ছন্দ্যে যারা টিকিট কেটেছেন তারাও এসে তাদের নিজের আসনে বসতে পারছেন। সব কিছু মিলে ঈদে ট্রেনের যাত্রার অনেকটা স্বস্তিদায়ক বলা চলে আজকে পর্যন্ত। তো এখন আমরা যেতে চাই গাবতলীতে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী নাজমুল, তার কাছ থেকে জানবো গাবতলী বাস টার্মিনালে মানুষের যাতায়াতের চিত্র। সেখানে জানি যে সকাল থেকেও বেশ দেরি হচ্ছে, ভোগান্তিও আছে। জানবো নাজমুল, জানাবেন সেখানে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি গাবতলীতে, এবং গাবতলীতে আমরা যেটা দেখেছি যে এখন পর্যন্ত যে প্রচুর যে ঢাকা রিচা মহাসড়কে কিন্তু প্রচুর গাড়ি চলছে, এবং ঢাকামুখেও কিন্তু একই রকমের যানজট রয়েছে, এবং ঢাকা থেকে ঢাকার বাইরে যাচ্ছে সেটাও কিন্তু একই রকমের যে চিত্র সেটা কিন্তু আমরা দেখছি, এবং লক্ষ্য করছি যে প্রচুর গাড়ি রয়েছে এবং অনেক যাত্রীও কিন্তু রয়েছে। এবং যাত্রীরা বলছে যে তারা পরিবহন সংকট, এবং পরিবহনের সংকটের কারণে তারা নির্দিষ্ট সময় মতো তারা গন্তব্যে পৌঁছাতে পারছে না, এবং এখনও কিন্তু কয়েক লক্ষ মানুষ তারা বাস টার্মিনালগুলোতে অপেক্ষা করছে, এবং তারা প্রত্যেকেই বলছে যে যেহেতু দূরপাল্লা পরিবহন সংকট, এবং যে লোকাল যেসব পরিবহন রয়েছে সেসব পরিবহন এবং পশুবাহী যেসব ট্রাক, সেই ট্রাকে করে কিন্তু তারা নারীর টানে বাড়ি ফিরছে, এবং এখানকার যারা আশেপাশে যেহেতু একদিন পরেই ঈদ, এবং সে কারণে কিন্তু এখন তারা পরিবারের সাথে ঈদ করতে কিন্তু তারা বের হচ্ছে, এবং লোকজন কিন্তু জানেন যে তারা মূলত এখন যাওয়ার জন্য কিন্তু দেখছেন যে জীবনের ঝুঁকি নিয়ে হলেও তারা এখন তাদেরকে যেতে হচ্ছে, এবং একই রকম যে সময়টা রয়েছে, এবং এই সময়ের মধ্যে আসলে পরিবারের সাথে তারা ঈদ করতে চায়, যার কারণে মূলত তারা যে এখানকার যারা ট্রাফিক পুলিশ, থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশ একযোগে কিন্তু আসলে সড়কের শৃঙ্খলা যাতে ফিরে পায় সেজন্য কিন্তু আসলে কাজ করছে, এবং প্রতিটা মানুষ যাতে পরিবারের সাথে ঈদ করতে পারে সে কারণে কিন্তু মূলত তারা সেই মানুষ যাতে বিচ্ছিন্নভাবে বাড়িতে যেতে পারে এবং সড়ক পথে, সেই কারণে কিন্তু বিভিন্ন ব্যবস্থাও রাখা হয়েছে। এই ছিল আমার কাছে গাবতলী থেকে ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। একই খবর জানতে আমার আরেক সহকর্মী রয়েছে সিরাজগঞ্জ, যাচ্ছি আব্দুল সালাম সাহেবের কাছে। সাহেব, সেখানকার চিত্র আমাদেরকে তুলে ধরুন। ধন্যবাদ। আসলে সকাল থেকে কিন্তু যে ঢাকা-রংপুর মহাসড়ক রয়েছে, এই মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব পার এবং পশ্চিম পারে কিন্তু আমরা দেখেছি থেমে থেমে যানজট, এবং এই মাঝে মাঝে ছোটখাটো দুর্ঘটনা কিন্তু এই যানজট আরো বেরিয়ে যায়, যে কারণে কিন্তু যে যাত্রী রয়েছে তারা কিন্তু আসলে অনেকটা দুর্ভোগের মধ্যে কিন্তু ঘরে ফিরছে। এই নারীর টানে কিন্তু তারা জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকের চাঁদে, বাসে, এইগুলাতেও কিন্তু তারা ঘরে ফিরছে। আমরা সকাল থেকে যেটা দেখেছি যে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী যে লেনটা রয়েছে এই লেনটা কিন্তু বারবার কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে যাতে ঈদের মানুষ নির্বিঘ্নে উত্তরাঞ্চলে ফিরে পাচ্ছে। সকাল 10:30 থেকে এখন পর্যন্ত কিন্তু বঙ্গবন্ধু সেতুর টোলাদায় ঢাকামুখী বন্ধ থাকায় কিন্তু এই এলাকাতে কিন্তু দীর্ঘ যানজট সৃষ্টি রয়েছে। আসলে এই পুলিশ যেটা বলছে যে ঈদে যারা ঘর মুখে রয়েছে তাদের যাত্রা নির্বিঘ্ন করতেই
এই যে রয়েছে তাদের যাত্রা নিবৃত্ত করতে টোল প্লাজা বন্ধ রেখেছে। উত্তরগামী যানজটের একটু কমে গেলে তারা এই লেন খুলে দেয়। সব মিলে কিন্তু যে কিছুটা স্বস্তি কিছুটা ভোগান্তি এই নিয়ে কিন্তু মানুষ ঈদে ঘরে ফিরছে। এই ছিল আমার কাছে উত্তরবঙ্গ মহাসড়ক থেকে ঈদযাত্রা সর্বশেষ। আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মী রয়েছে মুন্সিগঞ্জে টোল প্লাজায় দিলীপের কাছে। দিলীপ। ধন্যবাদ সায়েম। আপনি সিরাজগঞ্জ থেকে বাড়ি ফেরার যে খবর জানাচ্ছিলেন, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি ঢাকা মাওয়া মহাসড়কের, যেটি বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে নামে পরিচিত, সেই পদ্মা সেতু টোল প্লাজায়। আমরা একটু যদি দেখাতে চাই, এখানে কিন্তু নির্বিঘ্নেই বিভিন্ন যানবাহনগুলো টোল দিয়ে তারা বাড়ি ফিরতে পারছে, অর্থাৎ বিভিন্ন গন্তব্যে পৌঁছতে পারছে। এখানে আমরা টোল প্লাজার কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে গতকাল যেরকম গাড়ির চাপ ছিল এবং দীর্ঘ যানজট ছিল, আজকে কিন্তু তেমনটি পরিলক্ষিত হচ্ছে না। তারা ধারাভাষ্য নিয়ে বিভিন্ন মাইকে নির্দেশনা দিচ্ছেন। মোটর সাইকেলগুলো এক লেনে যাচ্ছে, অন্যান্য গণপরিবহনগুলো অন্য লাইনে যাচ্ছেন। আমরা কথা বলেছি যাত্রীদের সাথে, কথা বলেছি চালকদের সাথে, তারা যেমনটি জানিয়েছে ঢাকা মাওয়া সড়কে হয়ে, অর্থাৎ এই টোল প্লাজা কিন্তু দক্ষিণাঞ্চলের 21টি জেলার প্রবেশদ্বার। এই টোল প্লাজা টোল দিয়েই 21টি জেলায় প্রবেশ করতে হচ্ছে। সো এখানে কিন্তু কোনো আজকে পর্যন্ত এখন পর্যন্ত কোনো যানজট নেই, আমরা তেমনটি জানাতে চাই এই টোল প্লাজা থেকে। তো এখানে আমি যতটুকু জানতে পেরেছি রাজবাড়িতে অপেক্ষা করছেন মিঠুন, সেখানকার পরিস্থিতি জানাবেন মিঠুন। আমি চলে যাচ্ছি মিঠুনের কাছে। ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিন্তু অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট। আমি এই মুহূর্তে দৌলতদিয়া ফেরিঘাটের 7 নম্বর পল্টনে দাঁড়িয়ে আছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন মাত্রই একটি ফেরি আসছে এবং সেই ফেরিটিতে কিন্তু অনেকগুলো যাত্রীবাহী যেমন পরিবহন ছিল, সেখানে কিন্তু প্রাইভেট কার, মোটর সাইকেলের সংখ্যাও ছিল। তবে সেটি কিন্তু সকালে যে পরিমাণ মোটর সাইকেল ছিল ব্যক্তিগত, সেটির থেকে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সেটি কমেছে, তবে পরিবহনের চাপ কিন্তু বেড়েছে। আরেকটি বিষয় বলে রাখি, এর পাশেই যে লঞ্চ ঘাট রয়েছে, সেই লঞ্চ ঘাটে যাত্রীর সংখ্যা কিন্তু অনেকটাই বেশি, কারণ ঈদে ঘরে ফেরা মানুষের চাপ কিন্তু ইতিমধ্যেই কিন্তু বাড়তে শুরু করেছে, যেহেতু গত বৃহস্পতিবারে প্রথম ছুটি শেষ হয়েছে, যার কারণে কিন্তু চাপটাই বেড়েছে। আর সব মিলে যদি বলি, এই রুটে যে ভোগান্তির কথা বারবার বলা হচ্ছিল, সেটি কিন্তু এখন নেই বললেই চলে। এই ছিল আমার কাছে সর্বশেষ দৌলতদিয়া ফেরিঘাট থেকে। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে। আসিফ টিপু।